আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি পেঁপে গাছ, ছোট পেঁপে গাছ। এই পেঁপে গাছটির বয়স মোটামুটি 3 মাস হবে। 3 মাসেই এতটুকু হয়েছে। হয়তোবা আরও বড় হতে পারতো যদি এটা আসলে ছাদের উপরে না হতো, কারণ আমার বাসাটি দেখতে পাচ্ছেন, বাসার ছাদে এই বাগানটি, এই যে দেখতে পাচ্ছেন এটা ছাদ, এটা আমার বাসার ছাদ। তো এটা হয়তোবা সরাসরি মাটিতে যদি এটা চারা রোপণ করা যেত তাহলে হয়তোবা এতদিনে আরও বড় হতে পারতো, আমার বিশ্বাস। হয়তোবা আরও যথাযথ পুষ্টি পেত, এর কারণে বড় হতো। তো তারপরে এখানে দেখুন একটি পেঁপে কিন্তু অলরেডি বড় হয়ে গেছে, অর্থাৎ মিডিয়াম হয়ে গেছে বলা যায়। এই যে এখানে একটি দেখুন, এটা একটু ওইটার থেকে একটু ছোট, আর আরও কিছু ফুল ধরতেছে। এই যে দেখুন আরও কিছু ফুল ধরতেছে। তো এই পেঁপে গাছটি 3 মাসে এতটুকু হয়ে গেছে। এরপর আপনাদের দেখাবো, এই যে পাশে এটা হচ্ছে লেবু গাছ, এই যে দেখতে পাচ্ছেন। রাস্তার পাশে হওয়ার কারণে আসলে এখানে খুব ধুলাবালি, যার কারণে পাতাগুলো খুব মানে ময়লা ময়লা দেখাচ্ছে, অর্থাৎ ধুলো ঢেপে আছে পাতাগুলো। আর এরপরে দেখুন এখানে একটি ফুলের গাছ আছে, দেখতে পাচ্ছেন। ফুলটি চমৎকার ফুল, খুবই চমৎকার দেখাচ্ছে, হোয়াইট কালার ফুল। এই গাছটি অনেক উঁচু হয়েছে, দেখুন আমার থেকে অনেক উঁচু, আমি হাত দিয়ে আসলে নাগাল পাচ্ছি না। এই যে দেখুন কত উঁচুতে ফুল ধরছে। তো আপনাদের একটু ফুলগুলো ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। তো ভিউয়ার্স, এই গাছগুলোর এই যেগুলো হলদে পাতা, এগুলো আসলে ঝরে যাবে। এই যে দেখুন, এই যে হাত দিতেই খুলে যাচ্ছে, তারপরে এই যে হাত দিতেই খুলে যাচ্ছে, এই যে হাত দিতেই খুলে যাচ্ছে, এই যে হাত দিতেই খুলে যাচ্ছে। এই পাতাগুলো আসলে ঝরে যাবে। তো এগুলো একটু ঝরে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন। তো এখন একটু গাছটা দেখতে সুন্দর হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, পাতাগুলো ঝরে ফেলে দেওয়ার পর গাছটা অনেক পরিষ্কার দেখাচ্ছে। তো ভিউয়ার্স, এর পাশে একটি দেখুন এখানে বেগুন গাছ। এই ছোট্ট বেগুন গাছটি অন্য একটা চারাতে, অন্য একটা অর্থাৎ পাত্রে ছিল, কিন্তু আমি কালকে এটাতে রোপণ করছি নতুন করে। তো এটাতে দেখুন ছোট ছোট 3টা বেগুন ধরছে। এখানে 3টা বেগুন আছে, এই যে একটা, এই যে 2টা। তো এর পাশে দেখতে পাচ্ছেন এখানে একটি ফুলের গাছ, এটা অনেকে সকাল সন্ধ্যা নামেও ডাকে এবং নয়নতারা বলেও অনেকে ডাকে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এই পর্যন্তই। আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।